অনেকে আলোচনা হয় না, ওয়াজ মাহফিল আলোচনা হতে চায়। আল্লাহ পাক কয়টা বিষয় দিয়ে পাঠিয়েছেন? একটা হলো হেদায়েত, একটা হলো দ্বীনে হক, ইসলাম। কি জন্য? সকল মতাদর্শের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাকের হাবিব চেষ্টা করেছেন চরম ফল। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা দাড়ি পেকে গেছে। দাড়ি পাকা বাধ্যকের একটা নমুনা। চিন্তা করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স হওয়ার পথে আপনি তো তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। তখন বললেন, সূরা হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। কোন সূরা বললাম? বৃদ্ধ করে দিয়েছে। এই কথাটা ব্যাখ্যা অনেক আসছে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন সূরা হুদের মধ্যে পূর্ববর্তী উম্মতের উপরে যে আযাব গজব ছিল, এইটা আলোচনা অনেক বেশি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন সূরা হুদের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত রেখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াত সেখানে কি আদেশ? আল্লাহ পাক বলেছেন, আমার নবী আপনি দৃঢ় পদে থাকবেন, ইস্তিকামতের সাথে থাকবেন, একটু এদিক ওদিক করা যাবে না। শুধু আপনি না, ওমান তাবা মা'আকা, যারা আপনার সাথী করেছে, তওবাকে ফিরেছে আপনার উম্মত, এরাও কিন্তু এইভাবে দৃঢ় পদে থাকবে। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যে যা করতেছো, যত আমল করতেছো, যত কাজ করতেছো, সব খবর আমার কাছে। এই চিন্তা করলেন আল্লাহ পাকের নির্দেশ, একটু এদিক ওদিক করা যাবে না। চিন্তা করতে করতে, মেহনত করতে করতে ইসলামকে বিজয় আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অল্প বয়সে বিরতি হয়ে গেছে। তাফসীরে কুতুবের মধ্যে একটা ঘটনা আসছে। আবু আলী সিরি রাহমাতুল্লাহ আলাইহি একটি স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথা বলেছেন যে সূরা হুদ আপনাকে বিলুপ্ত করে ফেলেছেন? হ্যাঁ, এটা বলেছি। তা সূরা হুদের কোন আয়াত ওই একই কথা বলছেন, ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ। দৃঢ় পদ থাকবে, একটু এদিক ওদিক করা যাবে না। আপনার সাথীও দেওয়া থাকবে, আপনার সাথীরাও এইভাবে চলতে হবে। এই চিন্তায় বাধ্যকে চলে গেছে। ঠিক দেখবেন বর্তমান জামানায় যারা দিনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের অবস্থা এমন কিছু না নমুনা দেখা যায়। ইসলামের সুযোগ নাই। লক্ষ্য করেছেন আমাদের আমির নায়েব আমি সহ যারা রাত্রি কি পরিশ্রম করে, আমরা কাছ থেকে কিছুটা বুঝতে পারি। কি মেহনত! অল্প বয়সে এখনই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তাদের থেকে কি দুনিয়া কামাই করার জন্য লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাকের দরবার শুকর, তাদের অনুসারী আমরা যারা হয়েছি, কিছুটা নমুনা সাহাবায়ে কেরামের নমুনা তাদের মধ্যে দেখা যায়। যখন যেটা নির্দেশ দেয় মানার চেষ্টা করি, ব্যাখ্যা করতে যাই না। ভালো না মন্দ কি হবে হবে না, আমির বলেছেন আমরা বলতে সাহাবাদের নমুনা। কারণ আপনারা জানেন, ইসলামের দাওয়াত যখন চলা শুরু হলো, কাফের মুশরিকরা খুশি হয়েছিল, বেজার হয়েছিল। আক্রমণ করে নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই, হয়রানি করে নাই, বাড়িছাড়া করে নাই। এইভাবে শুরু মারাত্মক নির্যাতন। তাদের সান্ত্বনা একটা জায়গা ছিল। আমরা যখন মানসিক পেরেশানিতে ভুগি, অনেকটা থেকে পীরসাহেবের কবে আসবেন একটু বলতে পারি কিনা? কি বলেন? না পারলে জেলা কমিটির মুরব্বীদের কাছে বলতে পারি কিনা? অপেক্ষা নাকি না? তারা কার কাছে দিতে? রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অবস্থা দেখতেছেন, আমরা কি করতে পারি? তখন আল্লাহ পাকের পক্ষের থেকে জেনে উনি পরামর্শ দিলেন যে তোমরা আবু সিরিয়া চলে যাও। কোথায়? আবু সিরিয়া। বাচ্চা নাজ্জাশী, ন্যায়পরায়ণ বাচ্চা, তোমার তো অধিক অবিচার করবে না, তোমাদেরকে আদর আপ্যায়ন মূল্যায়ন করবে। চলে যাও কোথায়? আবু সিরিয়া। তখন কি প্লেন ছিল? হ্যাঁ, মোটরসাইকেল? কিভাবে যেতে হতো? মরুভূমির মধ্যে দিয়ে, পায়ে হেঁটে অথবা উট বা অন্য কোনো বাহন ব্যবহার করা। কোথায় যেতে বললেন? আবু সিরিয়া। আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল বুঝতে পারতেছেন? ওই দেশে ঠান্ডা না গরম, কম না বেশি, এরকম গাছপালা আছে, প্রচন্ড গরম, যানবাহন তেমন ব্যবস্থা নাই,
বালুময়ের রাস্তা সেখান দিয়ে পালিয়ে গিয়ে